নমস্কার। শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুরের উদ্যোগে শ্রী অরবিন্দের প্রবন্ধ সংকলন দি আওয়ার অফ গড তার পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা গাঁ। আমি অনন্যাকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। তোমার দেবালয় কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয় কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। আমরা শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গডের যে প্রবন্ধটি পড়ছি সেটির শীর্ষক হচ্ছে পরব্রহ্ম, মুক্তি অ্যান্ড হিউম্যান থট সিস্টেম। এটি হচ্ছে দ্বিতীয় প্রবন্ধগুচ্ছ যার শীর্ষক অন যোগা। সেই দ্বিতীয় প্রবন্ধগুচ্ছের পঞ্চম প্রবন্ধ। আমরা গত দিনে এই প্রবন্ধের পাঠ শুরু করেছিলাম, আজকে আমরা সেটি কন্টিনিউ করছি। প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন পরব্রহ্ম হলেন পরম বা চূড়ান্ত। যেহেতু তিনি পরম বা সর্বশ্রেষ্ঠ, অতএব তাঁকে মনের বা চিন্তার শর্তের অধীন করে নেওয়া যায় না। অর্থাৎ তিনি যে আমাদের মনের শর্তের মধ্যে দিয়ে আমাদের কাছে বোধগম্য হবেন সেটা নিশ্চিতভাবে বলা যায় না। তারপরে একটি কথা বলছেন, এমনকি অনন্তকে তবু কোনোভাবে জানা যায়, কিন্তু পরম বা শ্রেষ্ঠতমকে জানা যায় না। অর্থাৎ যিনি পরম বা শ্রেষ্ঠতম তাকে জানতে গেলে আমাদের যে এই যে নিম্নতর চেতন সত্তার যে সমস্ত অভিধা, যে সব প্রয়োগ পদ্ধতি, তার সাহায্যে তাকে জানা যায় না। কারণ তিনি এসবের অনেক ঊর্ধ্বে। পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব রয়েছে এবং যা কিছু অস্তিত্বহীন, এরা সকলেই হচ্ছে কি না সেই যে পরম, সেই পরমের সেলফ কনসিয়াসনেস বা আত্মচেতনা,
যাকে আমরা চিদাত্মা বলতে পারি, তাঁরই প্রতীক। অর্থাৎ ওই যে পরম, তাঁর চিদাত্মার দ্বারা গঠিত হয়েছেন এই পৃথিবীতে যা কিছু অস্তিত্ব সে সব, এবং এই গঠিত অস্তিত্বগুলি সবই হচ্ছে ওই পরম বা শ্রেষ্ঠতমের বা পরব্রহ্মের এক একটি প্রতীক। প্রতীকসমূহের ভেতর দিয়ে আমরা পরমের ভাঙা ভাঙা পরিচয় পেতে পারি, খণ্ডিত পরিচয় পেতে পারি। এমনকি সব প্রতীকের ভেতর দিয়ে প্রাপ্ত এই যে খণ্ড পরিচয়, এগুলোকে মিলিয়েও ধরতে পারি। কিন্তু তবু যিনি পরম, যিনি পরব্রহ্ম, তাঁকে প্রকৃতভাবে এভাবেও জানা সম্ভব নয়। অর্থাৎ তিনি যে প্রতীকের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন, সেই প্রতীকগুলোর মধ্যে দিয়ে তার যে যে অংশ প্রকাশিত, সেই অংশগুলিকে আমরা যদি এক করে ধরি, তাহলে আমরা বলতে পারি পরব্রহ্মকে আমরা জানতে পারবো, কারণ তিনি এই পৃথিবীর মধ্যে দিয়ে প্রকাশিত সকল প্রতীকের, সকল বিষয়ের মধ্যে দিয়েই প্রতীকায়িত হয়েছেন। কিন্তু প্রথমত সেই সমস্ত প্রতীকী অস্তিত্বের অন্তর্গত ভাবকে একত্রিত করা সম্ভব নয়। এমনকি তা যদি সম্ভব হয়, তাহলেও পরব্রহ্ম তাকে অতিক্রম করে তার চেয়েও বড় বিরাট কিছু। বরঞ্চ কেউ একজন পরব্রহ্ম হয়ে যেতে পারেন, কিন্তু পরব্রহ্মকে তিনি জানতে পারেন না। এই যে কথাটি, ওয়ান ক্যান বিকাম পরব্রহ্ম বাট ক্যানট নো হিম, এইটির মধ্যে রয়েছে কি না, আমি যখন আরেকটি বিষয়কে জানছি, তখন আমার এবং সেই জ্ঞেয় বিষয়ের ভেতরে একটা সুনির্দিষ্ট পার্থক্যের প্রয়োজন আছে। আমরা সচরাচর যেভাবে মনের সাহায্যে কোনো বিষয়কে জানি, কিন্তু যেহেতু আমি নিজেই পরব্রহ্ম, পরব্রহ্মই আমার ভেতর দিয়ে একটি প্রতীক রূপে প্রকাশিত, সেই জন্যে এই জ্ঞাতা এবং জ্ঞেয়ের ভেতরকার যে পার্থক্য, সেই জায়গাতে আমার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। সেই জন্যেই পরব্রহ্ম হয়ে তবু যাওয়া যায়, কিন্তু পরব্রহ্মকে জানা সম্ভব নয়। জ্ঞেয় বস্তু হিসেবে তাকে জানা সম্ভব নয়। পরব্রহ্ম হয়ে ওঠা মানে কি? পরব্রহ্ম হয়ে ওঠা মানে হলো একটা যেন পেছন দিকে চলে যাওয়া, যে পথ থেকে আমরা এসেছি সেই পথে ফিরে যাওয়া, রিটার্ন। কীরকম না, আমরা আগে বলেছি সেলফ কনসিয়াসনেস বা চিদাত্মা, তার সাহায্যে পরব্রহ্ম নিজের এইসব প্রতীকরূপী অস্তিত্ব সৃজন করেছেন। তাহলে আমাদের যদি আবার পরব্রহ্মে ফিরে যেতে হয়, তাহলে আমাদের সেই চিদাত্মার মধ্যে দিয়েই প্রত্যাবর্তিত হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। কারণ যিনি পরব্রহ্ম হতে চান, তিনি তো আসলে নিজেই পরব্রহ্মের পরিপ্রকাশ, তিনি নিজেই পরব্রহ্ম। কাজেই তিনি যেহেতু পরব্রহ্মের অনন্ত অস্তিত্বের কোনো একটি বিশেষ দিকের প্রতীক, অতএব তিনি যদি পূর্ণ পরব্রহ্ম রূপে নিজের সত্তাকে অনুধাবন করতে চান, তাহলে তাকে যে পদ্ধতির মধ্যে দিয়ে তিনি প্রতীকায়িত হয়েছেন, অর্থাৎ ওই চিদাত্মার সহায়তায়, সেই চিদাত্মার মধ্যে দিয়েই তাকে সেই উৎসে ফিরে যেতে হবে। একমাত্র তিনি চিদাত্মার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, মানে প্রজেক্ট করেছেন নিজেকে প্রতীকের শর্তে পরিপ্রকাশিত হয়ে উঠতে। অর্থাৎ পরব্রহ্ম নিজে প্রতীকের সমস্ত শর্ত মেনে পরিপ্রকাশিত হয়ে উঠেছেন, এবং এর ফলে নিজেকে যেন একটু তিনি প্রজেক্ট করেছেন, এগিয়ে দিয়েছেন। যেমন আমরা একটা অ্যানালজি নিতে পারি, প্রতিতুলনা। যেমন এককোষী প্রাণী অ্যামিবা, এই অ্যামিবার হচ্ছে একটি কোষ, এবং সেই কোষের
যে কোনো অংশকে সে ইচ্ছে মতো প্রজেক্ট করে দিতে পারে, এগিয়ে দিতে পারে। এই রকম যখন সে তার ওই এককোষী অস্তিত্বের কোনো একটি দিককে সামনের দিকে প্রজেক্ট করে দেয় কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যে, এবং আলাদা করে সেই প্রজেকশনটিকেও দেখেন, অ্যামিবার বাকি শরীর অদৃশ্য রেখে, অদৃশ্য থাকে যদি তার কাছে, একেবারে আমি উদাহরণ হিসেবে এটি বলছি, বাস্তবে এই যে খুব সম্ভব তা নাও হতে পারে, তবু আমরা অ্যানালজিক্যালি বোঝানোর চেষ্টা করছি যে তাহলে ওই যে প্রজেকশন, ওই প্রজেকশনটুকু দেখে অ্যামিবার সমস্তটাকে বোঝা যাবে না। আমরাও যেন পরব্রহ্মের ওই রকম এক একটি প্রজেকশন, এগিয়ে যাওয়া অংশ, যে অংশটুকু দেখে পরব্রহ্মকে বোঝা যায় না। কিভাবে বোঝা যায় না, যখন ওই প্রজেকশন আবার মূল শরীরের মধ্যে প্রত্যাবর্তিত হয়, তখন আবার আমরা পরব্রহ্মে ফিরে যেতে পারি। তো তাহলে প্রতীকের শর্তে নিজেকে পরিপ্রকাশিত হয়ে উঠতে চিদাত্মার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন পরব্রহ্ম। প্রাথমিকভাবে এই যে পরিপ্রকাশ, এর দুরকম রূপ আমরা দেখতে পাই, একটি পুরুষ, একটি প্রকৃতি। কেন এই দুরকম রূপ? কারণ এই দুরকম রূপ না থাকলে এই মহাবিশ্বকে সৃজন করা যেত না, সৃষ্টি করা যেত না। কাজেই যদি কেউ সকল প্রতীকী বৈশিষ্ট্য ছাড়া শূন্য পরব্রহ্ম হতে চান, তবে তাকে মহাবিশ্বগত অস্তিত্ব ত্যাগ করতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমি শূন্য পরমাত্মা হব, অর্থাৎ পরমাত্মার কাছে তো এসব কিছুই নেই, প্রকৃতি নেই, পুরুষ নেই, সৃষ্টি নেই, এসব কিছুই নেই, সব কিছুর ঊর্ধ্বে তিনি, শুধু এই নেতি, আর কিছু নেই, এইটিকে ধরে যদি কেউ পরব্রহ্ম হতে চান, তবে তাকে তার মহাবিশ্বগত অস্তিত্ব ছেড়ে দিতে হবে। এখন যদি কেউ এমন প্রকৃত নিরুপাধিক পরব্রহ্ম, অর্থাৎ শূন্য পরব্রহ্ম হয়েও ওঠেন, তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যে এই সমস্ত কিছু ত্যাগ করে তিনি একেবারে প্রকৃত নিরুপাধিক পরব্রহ্ম হয়ে উঠলেন, তবুও তিনি কিন্তু যা ছিলেন তার অতিরিক্ত কিছু হয়ে ওঠেন না। তিনি যা ছিলেন তার থেকে বড় কিছু তিনি হয়ে ওঠেন না। এমনকি মহাবিশ্বও যে তখন একেবারে থেমে যাবে তাও কিন্তু নয়। এখানে কবি বলছেন, by becoming Parabrahma void of its self-symbols, you do not become anything you are not already, nor does the universe cease to operate. কেউ যদি পরব্রহ্ম হয়ে ওঠেন, তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে, তাহলেও কিন্তু তিনি যা ছিলেন তার বাইরের কিছু যে হলেন তা নয়। কারণ ওই আত্মবৈশিষ্ট্যগুলি, আত্মপ্রতীকগুলি, নিজের তার মধ্যে দিয়ে প্রকাশিত প্রতীকগুলি, সেগুলিও ছিল পরব্রহ্মের অংশ। আর যেহেতু তিনি এই বিশ্বকে ত্যাগ করেছেন, কারণ বিশ্বে থাকতে গেলে ওই সেলফ সিম্বলগুলো নিয়েই তাকে থাকতে হতো, তার মানে যে বিশ্ব একেবারে থেমে গেল তা কিন্তু নয়। তাহলে কি এর একমাত্র অর্থ হলো ভগবান তাঁর পরিপ্রকাশিত চেতন সমুদ্রের মধ্যে থেকে একটি ধারা, একটি তরঙ্গ বা একটি প্রবাহকে ফিরিয়ে দিয়েছেন। কোথায় না, সেই উৎসে যেখান থেকে সকল চেতনা বেরিয়ে আসছে। একটা সোর্স, প্রিন্সিপাল সোর্স,
সেখান থেকে অনেকগুলো চেতনা নানাভাবে বেরিয়ে এসে নানা দিকে প্রবাহিত হচ্ছে। এই প্রত্যেকটি প্রবাহ ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য সোর্স। আমরা যদি নদীর কথা ধরি, তাহলে নদী হিমবাহ থেকে গলে যখন বেরোচ্ছে, তার উৎসে যে জল আছে সেই জলই প্রবাহ হিসেবে ক্রমশ ক্রমশ অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, বা অনেক শাখা নদীতে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ছে নানা দিকে। কিন্তু তার মধ্যে দিয়ে ওই তার যে অন্তর্গত মূলগত বৈশিষ্ট্য, সেটি হচ্ছে জলের বৈশিষ্ট্য, তার কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং পরিপ্রকাশিত এইবারে যদি পরিপ্রকাশিত ধারাগুলোর যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো তার উৎসে, সেখান থেকে সকল চেতনা বেরিয়ে আসছে, তাহলেই আমরা যেটা বলতে চাইছি যে আমাদের পার্থিব বিচ্ছিন্ন অস্তিত্ব থেকে পরব্রহ্মের অস্তিত্বে আমরা পৌঁছব। এই যে উল্টো ধারার যাত্রা, সেই যাত্রার ভেতর দিয়ে আমরা সেই চেতনার উৎস যেখানে, সেখানে গিয়ে পৌঁছব। যারাই বিশ্বচেতনার বাইরে চলে যান, অর্থাৎ আমি চাইছি পরব্রহ্ম হতে গেলে যে পার্থিব সীমায়িত সত্তার শর্ত মেনে আমরা এখানে অস্তিত্ব রক্ষা করছি, তাকে ছাড়িয়ে যেতে হবে, তাকে ত্যাগ করতে হবে। এটা ওয়ান অফ দি কন্ডিশনস। কারণ সত্যি কথা মানে ঠিকভাবে বলতে গেলে পরব্রহ্মের মধ্যে এই পার্থিব অস্তিত্বগুলো বাধ্যতামূলকভাবে নেই। সুতরাং কেউ তারা ওই পরব্রহ্মে পৌঁছনোর জন্যে বিশ্বচেতনার বাইরে চলে যান। মনে রাখতে হবে, বিশ্বচেতনার বাইরে চলে গিয়েই তারা যে পরব্রহ্মে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেন তা কিন্তু নয়। অর্থাৎ আমরা পিছিয়ে গেলুম, পার্থিব অস্তিত্ব থেকে পিছিয়ে যাচ্ছি। এই যে পিছিয়ে যাচ্ছি, তার মানেই আমি যে একেবারে পরব্রহ্মে পৌঁছে যাচ্ছি তা কিন্তু নয়। কিভাবে হয়? কেউ জায়গা পান আনডিফারেন্সিয়েটেড নেচারে, মানে কেউ পৌঁছন কোথায়? অব্যাকৃত প্রকৃতিতে, আনডিফারেন্সিয়েটেড নেচার। অর্থাৎ এই যে মহাপ্রকৃতির ভেতরের এত রকম পার্থক্য, এত রকম বৈচিত্র্য, এই এত রকম বৈচিত্র্যের উৎসে সবটাই এক। ঠিক যেরকম বর্ণহীন আলো উৎসে অভিন্ন হয়েও যখন তা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তা অনেকগুলো আলোতে ব্যাকৃত হয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে। সেই রকম মূলগত চেতনা যখন পার্থিবতার স্তরে আসছে, তখন সেটা অনেকগুলো চেতনাতে ব্যাকৃত হয়ে যাচ্ছে। তো যিনি ওই ব্যাকৃত চেতনা থেকে পরব্রহ্মের চেতনায় যাচ্ছেন, তাদের কেউ এই অব্যাকৃত জায়গা, যেখান থেকে ডিফারেন্সিয়েশনের শুরু হচ্ছে, সেই জায়গাতে পৌঁছে যান। একেবারে পরব্রহ্মে না পৌঁছে সেখানেই তিনি থেকে যান। কেউ বা কোথায় গিয়ে পৌঁছন? ডার্ক স্টেট অফ নন রেকগনিশন অফ ইউনিভার্স। মহাবিশ্বের এমন একটা জায়গা যেটি হচ্ছে শূন্য, এবং যেটিকে বলা যেতে পারে অসৎ, অর্থাৎ যেখানে অস্তিত্বের কিচ্ছু নেই, এরকম জায়গায়, সেইখানে একেবারে তাকে চেনা যায় না, সেরকম একটা জায়গায় তিনি গিয়ে পৌঁছন। আবার এই যেমন অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, সেরকম মহাবিশ্বের আরেকটি জায়গা আছে উজ্জ্বল অচেনা স্তর, সেখানে কেউ গিয়ে পৌঁছন। এরা সবাই কিন্তু ওই বৈচিত্র্য থেকে ক্রমশ বৈচিত্র্যের মূলগত উৎসের দিকে যাচ্ছেন। যেতে যেতে
এই যে মাঝখানের জায়গা, সেই সব জায়গায় থেমে যাচ্ছেন। বললেন তাহলে আবার কেউ কেউ মহাবিশ্বের উজ্জ্বল অচেনা স্তরে, সেটি কীরকম? শুদ্ধ অব্যাকৃত আত্মা, অর্থাৎ তখনও ডিফারেন্সিয়েশন শুরু হয়নি, সেই শুদ্ধ আত্মা সেখানে কেউ পৌঁছলেন। অর্থাৎ তিনি যেন পৌঁছেছেন শুদ্ধ সতে, যা হলো মহাবিশ্বের অস্তিত্বের ভিত্তি। এমনও কেউ কেউ আছেন যারা কোথায় গিয়ে পৌঁছন? যারা গিয়ে পৌঁছন গভীর নিদ্রা বা সুষুপ্তির মধ্যে। গভীর নিদ্রা বা সুষুপ্তি আমরা সকলেই জানি 3 রকম নিদ্রা। এক হচ্ছে জাগ্রত অবস্থা, চেতনার 3টি স্তর। প্রথম স্তর জাগ্রত অবস্থা, দ্বিতীয় স্তর নিদ্রিত অবস্থা, কিন্তু তার মধ্যে আমরা স্বপ্নকে দেখছি। তৃতীয় গভীর নিদ্রা, সুষুপ্তি, স্বপ্ন টপ্ন কিচ্ছু নেই। এই সুষুপ্তি হলো আসলে সচ্চিদানন্দের নৈর্ব্যক্তিকতা। এখানে সৎ, চিৎ এবং আনন্দ মিলেমিশে আছেন, নৈর্ব্যক্তিকতা। তো এ সবই হচ্ছে মুক্তির নানা রূপ। আর অহং ভগবানের কাছ থেকে তার মায়া কিংবা প্রকৃতির মাধ্যমে পরম পুরুষ তাকে কিভাবে প্রকাশিত করতে চাইছেন, সেই অভিমুখীনতার প্রেরণা লাভ করেন। অর্থাৎ এই যে সব নানান রকমের মুক্তি, একেবারে পরব্রহ্মে পৌঁছানোর আগে এক একটি মুক্ত ক্ষেত্রে এক এক রকম যেমন থেকে যায়, এক একজন যেমন থেকে যান, সেটা যেমন একটা দিক। আর এই যে এক একটি দিকে তারা চলে গেলেন, এটা কোথা থেকে নির্ধারিত হয়? না, অহং ভগবানের কাছ থেকে, ভগবানের যে মায়া, মায়া মানে কি? দ্য ফোর্স which brings things about, সেই শক্তি যা বিষয়কে ঘটিয়ে তোলে, সেইটি হচ্ছে মায়া। মায়া হলো মহাপ্রকৃতির সেই শক্তি যা বিষয়ের নির্মাণে সহায়তা করে। তো সেই ভগবানের কাছ থেকে তার মায়া কিংবা প্রকৃতির মাধ্যমে পরম পুরুষ তাঁকে কিভাবে প্রকাশিত করতে চাইছেন, সেই অভিমুখীনতার প্রেরণা লাভ করেন। অর্থাৎ পরম পুরুষ চাইছেন কিভাবে প্রকৃতির মধ্যে নিজেকে পরিপ্রকাশিত করবেন, নানাভাবে পরিপ্রকাশিত করতে পারেন। আবার যাদের তিনি মুক্ত করেও জগতে রাখতে ইচ্ছুক, তাদের তিনি কি করে দেন? তাদের জীবন মুক্ত করে দেন। মুক্ত অথচ জীবনের ক্ষেত্রের মধ্যে। অথবা আবার পৃথিবীতে প্রেরণ করেন কি হিসেবে? না, সেই পরব্রহ্ম বা ভগবানের বিভূতি হিসেবে। বিভূতি মানে হলো বিশিষ্ট রূপভূত, বিশিষ্ট রকমের সত্তা হিসেবে। এরা দিব্য উদ্দেশ্য সাধনের জন্যে কিছু কিছু সময়ে অবিদ্যার আবরণ নিয়েও এই পৃথিবীতে আসেন। অবিদ্যা মানে কি? which is not permanent, যা স্থায়ী নয়। আমরা শ্রীমা এবং শ্রী অরবিন্দকে দেখেছি, যারা সম্পূর্ণরূপে সূক্ষ্ম শুদ্ধ দিব্যত্বের অধিকারী হয়েও মানব কল্যাণে আমাদের জন্যে তারা যেন এইরকম একটা রূপ নিয়ে আমাদের মধ্যে এসেছেন। তো তাহলে আমরা যে বলি যে পরব্রহ্ম হয়ে ওঠার জন্যে আমাদের মধ্যে একটা উদগ্র তাড়না কাজ করে, সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে একটা প্রহেলিকা, একটা মায়া। কীরকমের সেই মায়া? ঔজ্জ্বল্যের একটা মায়া, উজ্জ্বলতার একটা মায়া।
অন্ধকার যেমন মানুষকে দৃষ্টি থেকে সরিয়ে রাখে, দেখতে দেয় না, তেমনি খুব জোরালো ঔজ্জ্বল্য সেটিও মানুষকে ঠিক ঠিক দেখতে দেয় না। এই যে জোরালো ঔজ্জ্বল্য, এইটিই যেন মায়ার কাজ করে। সেই জন্যে শ্রী অরবিন্দ এখানে বললেন সর্ট অফ লিউমিনাস ইলিউশন, অথবা সাত্ত্বিক লীলা। কিসের? মায়ার। মায়া সাত্ত্বিক লীলার মধ্যে দিয়ে একটা ইলিউশন, প্রহেলিকা তৈরি করে। এই যে প্রহেলিকা, এইটি হচ্ছে ওই যে আমরা পরব্রহ্ম হতে ভীষণ রকম চেষ্টা করছি, তার একটা কারণ। বাস্তবে কেউ কিন্তু বদ্ধ নয়, কেউ কিন্তু মুক্ত নয়, এবং কারুরই মুক্ত হবার প্রয়োজনও নেই। এবং সকল কিছু যা আমরা দেখছি, এসবই হচ্ছে ভগবানের লীলা, যাকে শ্রী অরবিন্দ একটু ব্যাখ্যা করলেন। কিভাবে ব্যাখ্যা করলেন? শ্রী অরবিন্দ বললেন, বাকি যা কিছু আমরা দেখছি এটি হচ্ছে পরব্রহ্মস প্লে অফ ম্যানিফেস্টেশন, পরিপ্রকাশের জন্যে পরব্রহ্মের লীলা। তো এই যে এটাকে বলা হলো কি না, এটাকে বলা হলো সাত্ত্বিক লীলা বা সাত্ত্বিক মায়া, বা মায়ার সাত্ত্বিক লীলা। তো ভগবান এই সাত্ত্বিক মায়াকে ব্যবহার করেন কিভাবে না, কয়েকটি মানুষের অহংয়ের ভেতর দিয়ে। কেন ব্যবহার করেন না, যাতে তারা ঊর্ধ্বায়িত হবার একটা প্রেরণা অনুভব করেন। এই সাত্ত্বিক মায়া তিনি যে মানুষটির অহংয়ের ভেতরে স্থাপিত করলেন, সেই মানুষটি আসলে আকৃষ্ট হতে লাগলেন ঊর্ধ্বের চেতনার দিকে। কেন না, তা যদি তিনি করেন তাহলে তিনি ভগবানের যে সুনির্দিষ্ট উদ্দেশ্য, তার সহায়তা, তার সেই উদ্দেশ্য সিদ্ধির সহায়তায় কাজে লাগবেন। এবং এই যে সব অহং, এই অহংয়ের ক্ষেত্রে এই যে সাত্ত্বিক মায়া, এইটি হচ্ছে একমাত্র নির্ভুল এবং সম্ভাব্য পথ। সুতরাং ভগবান এই মায়ার সৃষ্টি করে কিছু মানুষকে পরব্রহ্ম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভে সহায়তা করেন। এরপর একটি সেন্টেন্স যেটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রী অরবিন্দ বলছেন, বাট দি এইম অফ আ যোগা ইজ জীবন মুক্তি ইন দি ইউনিভার্স, not because we need to be freed or for any other reason, but because that is God's will in us. We have to live released in the world, not released out of the world. আমাদের যোগ, মা শ্রী অরবিন্দের যোগ, পূর্ণ যোগ, তার লক্ষ্য হচ্ছে কি? জীবন মুক্তি। অর্থাৎ আমার ভেতরে জীবিত পার্থিব অস্তিত্বের সমস্ত বিষয়গুলি নির্ভুলভাবে থাকবে, অথচ আমি সম্পূর্ণ মুক্ত থাকব
সেগুলোর দ্বারা আবদ্ধ হওয়া থেকে। আমি মুক্ত থাকব অন্তরে, কিন্তু বাইরে আমি একটি পার্থিব জীবন নিয়ে চলব। কেন? এই জন্যে নয় যে আমরা মুক্ত হতে চাই বা কোনো একটা নির্দিষ্ট কারণের জন্যে। কারণ এইটি হচ্ছে ভগবানের ইচ্ছা আমাদের ভেতর। We have to live released in the world. ভগবান চান আমরা এই পৃথিবীতে বাস করি, কিন্তু পার্থিবতার যে বন্ধন তার থেকে মুক্ত হয়ে। বললেন রিলিজড ইন দ্য ওয়ার্ল্ড, মুক্ত হয়ে এই পৃথিবীর মধ্যে, নট রিলিজড আউট অফ দ্য ওয়ার্ল্ড, মুক্ত হয়ে এই পৃথিবীর থেকে বাইরে চলে গিয়ে। এভাবে আমরা বাঁচতে চাই না। তারপর বলছেন জীবনমুক্ত। জীবনমুক্ত যখন সংশুদ্ধ জ্ঞান এবং আত্মপূর্ণতা, জীবনমুক্তের বৈশিষ্ট্য বলছেন। জীবনমুক্তের কি আছে? তার আছে সংশুদ্ধ জ্ঞান এবং আত্মপূর্ণতা। এগুলোর সাহায্যে যিনি জীবনমুক্ত, তিনি যেন চৌকাঠের ওপর দাঁড়িয়ে আছেন, একটি দরজার চৌকাঠের ওপর দাঁড়িয়ে আছেন। ঘরে কে আছেন? ঘরে আছেন পরব্রহ্ম নিজে, অর্থাৎ পরব্রহ্মের এলাকায় প্রবেশ পথের ওপরে জীবনমুক্ত দাঁড়িয়ে আছেন। কি নিয়ে? সংশুদ্ধ জ্ঞান এবং আত্মপূর্ণতা নিয়ে। কিন্তু তিনি ওই চৌকাঠ, ওই ঘরের প্রান্ত, সেটি পেরোচ্ছেন না। নট টু ক্রস দ্য থ্রেশহোল্ড। হি ইজ নট ক্রসিং দ্য থ্রেশহোল্ড। উনি তার উপরে দাঁড়িয়ে আছেন। বলছেন যে পরব্রহ্ম তিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ, এবং তিনি হচ্ছেন বর্ণনাতীত, ইনডেসক্রাইবেবল। তিনি হচ্ছেন ইনডেসক্রাইবেবল। কোনো নাম, কোনো নির্দিষ্ট ধারণা দিয়ে তাকে বর্ণনা করা যায় না। তিনি কোনো সত্তাও যেমন নন, তিনি কোনো সত্তাহীন বিষয়ও নন। কিন্তু এমন কিছু যা সত্তা এবং যা সত্তাহীন, তাদের উভয়েরই প্রাথমিক প্রতীক। তিনি আত্মা নন, অনাত্মাও নন, মায়া নন, ব্যক্তিত্ব নন, নৈর্ব্যক্তিকতাও নন। তার ভেতরে কোনো গুণগত বৈশিষ্ট্য দেখা যায় না, আবার গুণহীনতাও তার ভেতরে নেই। তিনি চেতন নন, মানে চেতনা নন, আবার নিশ্চেতনাও নন, আনন্দ নন, নিরানন্দ নন, পুরুষও নন, প্রকৃতিও নন, ভগবানও নন, মানুষ অথবা প্রাণীও নন। তিনি মুক্তিও নন, তিনি বন্ধনও নন। তাহলে কি? অর্থাৎ যত রকমভাবে আমরা বৈপরীত্যকে দেখি, আমরা তো বৈচিত্র্যকে ব্যাখ্যা করতে গিয়ে বৈপরীত্যকে নিয়ে আসি। সমস্ত বৈপরীত্যের তিনি ঊর্ধ্বে। আলো অন্ধকার, অস্তিত্ব অনস্তিত্ব,
এই সমস্ত বৈপরীত্যের তিনি ঊর্ধ্বে। আর আমরা যখনই আমাদের মন দিয়ে ভাবতে যাই তখনই ওই বৈপরীত্যগুলো আগে চলে আসে। তাহলে তিনি কি? সামথিং of which all these are primary or derivative, general or particular symbols. তিনি কি? তিনি হচ্ছেন প্রতীক। কি রকমের প্রতীক? না, তাকে প্রতীকায়িত করতে গিয়ে প্রাথমিকভাবে কিছু প্রতীক আসে, কিছু আবার তার থেকে ডেরিভেটিভ নিষ্পন্ন হয়। এই সব হচ্ছে এই পৃথিবীর ভেতরে আমরা যা কিছু দেখছি তাকে ব্যাখ্যা করতে গিয়ে যে অভিধাগুলো আমরা ব্যবহার করি সেই অভিধায়িত বিষয়। যেমন উত্তাপ। উত্তাপের থেকে ডিরাইভ করি আমরা কি? উষ্ণতা। উষ্ণতা থেকে আবার নিষ্পন্ন হয় কি? না আমার স্বাচ্ছন্দ্য। উষ্ণতা আমাকে কিভাবে প্রভাবিত করছে তার উপরে উত্তাপের একটা ডেরিভেটিভ নির্ভর করে। তো সেই রকম যা কিছু আমরা এতক্ষণ বললাম এ সবই হচ্ছে পরব্রহ্মের প্রতীক, কিন্তু পরব্রহ্ম নিজে নন। Still, when we say Parabrahma is not this or that, we mean that it cannot in its essentiality be limited to this or that symbol or any sum of symbols. In a sense, Parabrahma is all this and all this is Parabrahma. There is nothing else which all this can be. অর্থাৎ এতৎ সত্ত্বেও যখন আমরা বলি পরব্রহ্ম এটা নয় ওটা, আমরা এটাই বোঝাতে চাই যে পরব্রহ্ম মূলগতভাবে কোনো একটি নির্দিষ্ট প্রতীকের দ্বারা সীমাবদ্ধ নয়, আবার সমস্ত প্রতীকের যোগফল নয়। একরকমভাবে ভাবতে গেলে পরব্রহ্ম হচ্ছেন যা কিছু আছে সব, আবার অন্যদিকে যা কিছু আছে সবই পরব্রহ্ম। ইনি ছাড়া আর কিচ্ছুই নেই। পরব্রহ্ম হলেন যা কিছু আছে সব, আর যা কিছু আছে সবই হলো পরব্রহ্ম, তার কারণ তিনি ছাড়া আর কোনো কিছু নেই। এরপরে বলছেন আমরা সাধারণত যে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে গেলে যুক্তির সাহায্যে ব্যাখ্যা করি। বলছেন যেহেতু পরব্রহ্ম হচ্ছেন অ্যাবসলিউট মানে চূড়ান্ত পরম, সেই জন্যে নট সাবজেক্ট টু লজিক, তিনি কোনো যুক্তির ওপরে নির্ভরশীল নন। কারণ যুক্তি বা লজিক প্রয়োগ করা যায় কোথায়? টু দ্য ডিটারমিনেট, যাকে আমরা নির্দিষ্টতা দিয়েছি, যার একটা নাম দিয়েছি। শ্রী অরবিন্দ বলছেন we talk confusion if we say that the absolute cannot manifest the determinate and therefore the universe is false or non-existent. অর্থাৎ ঠিক তার পরেই প্রথমে বললেন কি না পরব্রহ্ম হচ্ছেন পরম, এবং যা পরম তা কখনোই যুক্তির দ্বারা তাকে বোঝা যায় না। কারণ যুক্তি প্রয়োগ করা হয় কোথায়? না যা কিছুর মধ্যে সুনির্দিষ্টতা আছে,
ডিটারমিনেশন আছে, যাকে আমরা নাম দিতে পারি, চিহ্নিত করতে পারি তার দ্বারা। কিন্তু আমরা যদি বলি যে সেই পরম বা অ্যাবসলিউট তিনি কখনোই যা কিছু চিহ্নিত বা যাদের নামকরণের মধ্যে দিয়ে চেনা গেছে তাদের মধ্যে দিয়ে পরিপ্রকাশিত হতে পারেন না, অতএব যেহেতু এই মহাবিশ্ব সেটি ডিটারমিনেট কোনো একটা বিষয়, তার ভেতরকার সব কিছু, অতএব ইট ইজ ফলস অর নন এক্সিস্টেন্ট, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ সেই পরমের খুব সুনির্দিষ্ট প্রকৃতি হচ্ছে আমরা জানি না ইনি কি অথবা ইনি কি নন, ইনি কি করতে পারেন অথবা কি করতে না পারেন। ফলে এমন কোনো যুক্তি নেই এমন কথা ধরে নেবার যে there is anything it can do or that its absoluteness is limited by any kind of impotency। তিনি কিছু করতে পারেন বা কিছু করতে পারেন না, এই বিচারে তাকে পাওয়া যাবে না। বলছেন we experience spiritually that when we go beyond everything else we come to something absolute. We experience spiritually that the universe is in the nature of a manifestation proceeding as it were from the absolute. But all these words and phrases are merely intellectual terms trying to express the inexpressible. বলছেন আধ্যাত্মিকতার ভেতর দিয়ে আমাদের এরকম অভিজ্ঞতা হয় যে আমরা যখন অন্য সমস্ত কিছুকে ছাড়িয়ে চলে যাই তখন আমরা পরম কিছুতে উপনীত হই। আমরা আধ্যাত্মিকতার ভেতর দিয়ে এই অভিজ্ঞতায় পৌঁছই যে এই মহাবিশ্ব প্রকৃতি অনুসারে একটি পরিপ্রকাশ, যা ওই পরম বা অ্যাবসলিউট থেকে ক্রমশ বেরিয়ে আসছে। কিন্তু এই যে সমস্ত কথা, এই যে সমস্ত বাক্য, সে সব হচ্ছে নিছক বুদ্ধিগত কতকগুলো নামকরণ। এই বুদ্ধিগত নামকরণের ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি পৌঁছতে এমন একটি কোনো কিছুকে, ব্যাখ্যা করতে এমন একটি কোনো কিছুকে যিনি নিজে ব্যাখ্যার অতীত, প্রকাশাতীত। আমাদের এমন কথা বলতেই হয় যে আমরা যতটা ভালোভাবে দেখতে পাই তদনুসারে তিনি হচ্ছেন এরকম। ফলে আরেকজন যতটা ভালোভাবে দেখতে পান তদনুসারে তিনি আরেক রকম এরকম বললে তার সঙ্গে কোনো তর্কে প্রবৃত্ত হওয়ার আমাদের কোনো জায়গা থাকে না। বরঞ্চ আমাদের গ্রহণ করতে হবে, we must accept and in our own system locate and account for what they have seen and stated. তারা কীরকম দেখেছেন, তারা কীরকম বলেছেন, সেটি আমাদের এই বিস্তৃত অভিজ্ঞতার ক্ষেত্রে তাকেও জায়গা করে দিতে হবে। একটি অসাধারণ গানে কবি বলছেন, গীতি কবিতায় কবি বলছেন, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে পাথার। এই হচ্ছে যিনি তাকে
যতদূর ভালোভাবে দেখতে চেষ্টা করছেন তার উপরে নির্ভর করে যেরকম দেখছেন। তো যিনি আলো দেখছেন, যিনি তাকে অন্ধকার বলে দেখছেন, তার সঙ্গে যদি ঝগড়ায় যান, তাহলে হয়তো বিরোধ, পারস্পরিক ঘৃণাবোধ এগুলো বাড়বে, কিন্তু তার প্রকৃত রূপকে অনুধাবনের থেকে ক্রমশ সরে আসা যাবে। বলছে না, অনলি ডিসপিউট ইজ উইথ দোজ who deny credit to the vision of freedom and value to the statements of others. আমরা সবসময় এই বিষয়টির থেকে সরবার চেষ্টা করব, অন্যে যা ভাবছেন সেটি ঠিক নয়। Not with those who are content with stating their own vision. অর্থাৎ বললেন, যারা তাদের নিজেদের দৃষ্টি সম্পর্কে কন্টেন্ট, অর্থাৎ এটাই সব, আর কিছু নেই, তাদের সঙ্গে আমরা সহমত হব না। বলছে না, philosophical or religious system is only a statement of that arrangement of existence in universe which God has revealed to us as a status of being. এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বাক্য। বলছেন, যে কোনো দার্শনিক অথবা ধর্মীয় মতবাদ, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে এমন একটি ব্যাখ্যা, এমন একটি কথা, এমন একটি স্টেটমেন্ট, এমন একটি বিবৃতি। কিসের বিবৃতি? না, সেই নির্দিষ্ট বিন্যাসের বিবৃতি, অস্তিত্বগত নির্দিষ্ট বিন্যাসের বিবৃতি, যে বিন্যাসের মধ্যে দিয়ে ভগবান এই মহাবিশ্বে আমাদের কাছে তাঁকে পরিপ্রকাশিত করেছেন। অর্থাৎ আমাদের চেতনায় একটা নির্দিষ্ট বিন্যাসগত বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে এই পৃথিবীতে ভগবান নিজেকে পরিপ্রকাশিত করেছেন। তার উপরে নির্ভর করে তৈরি হয়েছে এক একটি দার্শনিক বা ধর্মীয় মতবাদ। It is given in order that the mind may have something to stand upon while we act in Prakriti. কেন এটি তৈরি করা হয়েছে? না, কোনো একটি বিশেষ ধারায় অভ্যস্ত মন চেতনা যাতে এই মহাপ্রকৃতির কোনো একটি জায়গায় স্থিত হতে পারে। অর্থাৎ আমরা যখন এই প্রকৃতির মধ্যে রয়েছি, এই প্রকৃতির সমস্ত প্রভাব যখন আমাদের উপর পড়ছে, তখন আমাদের কোনো একটা নির্দিষ্ট ভিত্তি চাই, যে ভিত্তিকে ধরে আমাদের মন একটা নির্দিষ্টতায় নিজেকে স্থিত করতে পারে। সেই কারণেই ওই কোনো একটি দার্শনিক বা ধর্মীয় ব্যবস্থাগত নির্দিষ্টতা আমাদের কাছে চেতনার মধ্যে তৈরি হয়ে যায়। But our vision need not be precisely the same in arrangement as the vision of others. কিন্তু আমরা যে বিন্যাসের ভেতর দিয়ে সেই বিষয়গুলিকে ধরবার চেষ্টা করি, আরেকজন অনুরূপ বিন্যাসের মধ্যে দিয়ে তাকে ধরবার চেষ্টা নাও করতে পারেন। Nor is a form of thought that suits our mentality bound to suit a mentality differently constituted. আমাদের মন চেতনা যে বিশেষ ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে অন্য কোনো মন চেতনা ভিন্ন ধারার সঙ্গে যুক্ত হতেই পারেন, এই পার্থক্য থাকতেই পারে। আমরা
কোনো একটি বিশেষ গোষ্ঠীর ভেতরে যদি আমাদের মন ধীরে ধীরে প্রস্তুত হয়ে থাকে ভগবানের রুদ্ররূপের পুজো করার উপযুক্ততায়, আবার ভিন্ন কোনো জনগোষ্ঠীর ভেতরে যদি ভগবানের মধুর রূপের পুজো করার একটা অভ্যাস তৈরি হয়ে থাকে, ভগবানকে তার মাধুর্যের রূপে দেখতে তারা অভ্যস্ত থাকেন, আবার কোথাও যদি তার ঐশ্বর্যের লীলায় চেতনা অভ্যস্ত হয়ে থাকে, মন অভ্যস্ত হয়ে থাকে, তাহলে প্রত্যেকে তার নিজের নিজের মতো করে সেই ভগবানকেই দেখবেন। সুতরাং এক্ষেত্রে ফার্মনেস উইদাউট ডগম্যাটিজম in our own system, toleration without weakness of all other systems should therefore be our intellectual outlook. যদি আমরা বুদ্ধিগত দিক থেকে দেখি তাহলে আমাদের ভেতরে একটা দৃঢ়তা থাকবে, কিন্তু কোনো উইকনেস থাকবে না, কোনো ডগম্যাটিজম থাকবে না। অর্থাৎ আমাদের মধ্যে একটা দৃঢ়তা থাকবে, ফার্মনেস, কিন্তু সেই ফার্মনেস আমাকে ডগম্যাটিক করবে না। ডগম্যাটিক মানে কি? আমার যে বিষয়ের ওপর বিশ্বাস, সেই বিশ্বাস যদি আরেকজনেরও না থাকে, তাহলে যার সেটা নেই তাকে নস্যাৎ করে দেওয়া, আমার যে বিষয়ের ওপর বিশ্বাস সেটিকে জোর করে প্রতিষ্ঠা করা। অর্থাৎ ফার্মনেস থাকবে, কিন্তু এমন থাকবে না যে অন্য একজনের বিশ্বাসকে নস্যাৎ করে আমারটি সেখানে জোর করে চাপিয়ে দেব। আমাদের নিজেদের যে ব্যবস্থা তার মধ্যে টলারেশন থাকবে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত ধারা তাদের প্রতি আমাদের সহনশীলতা থাকবে, কিন্তু কোনো উইকনেস থাকবে না, দুর্বলতা থাকবে না। সুতরাং এই রকম একটি আউটলুক নিয়ে, এই রকম একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বুদ্ধিগতভাবে এই পরিস্থিতির মধ্যে থাকব। বলছেন, you will find disputants questioning your system on the ground that it is not consistent with this or that shastra or this or that great authority, whether philosopher, saint or avatar. আমরা প্রায়শই দেখব যে আমাদের যে বিশ্বাস, আমাদের যে ধারা, সেই ধারার বিপরীতার্থক কেউ সেই ধারাকে সমালোচনা করছেন, তাকে প্রশ্ন করছেন। এরকম অনেকে থাকবেন, তারা এসে বলবেন, দেখো এই শাস্ত্র, তোমরা যা বলছো এই শাস্ত্র তার সঙ্গে সহমত নয়। কিংবা দেখো ইনি, যিনি একজন বিরাট অথরিটি, তিনি যা বলছেন তার সঙ্গে মিলছে না। তিনি একজন ঋষি, একজন অবতার, যাই হন না কেন, এরকম কিছুর সম্মুখীন আমরা হব। Remember then that realization and experience are alone of essential importance. বলছেন তখন এটি মনে রাখতে হবে, মূল জায়গা হচ্ছে উপলব্ধি। সেখানে কিছু তত্ত্বের ওপরে নির্ভরতা নয়। What Shankara argued or Vivekananda conceived intellectually about existence, or even what Ramakrishna stated from his multitudinous and varied realizations, is only of value to you so far as you were moved by God to accept and renew it in your own experience. অর্থাৎ শঙ্করাচার্য যা বলেছেন, যেভাবে তার মতকে প্রতিষ্ঠা করেছেন, স্বামীজি যেভাবে বুদ্ধিগত দিক থেকে এই অস্তিত্বকে ব্যাখ্যা করেছেন, শ্রীরামকৃষ্ণদেব তার যে বিচিত্র বহুধা উপলব্ধি তার ভেতর দিয়ে যা বলেছেন, সেসবের মূল্য তোমার কাছে তখনই
যতদূর পর্যন্ত ভগবান তোমার ভেতরে সেই প্রেরণা দিচ্ছেন যে প্রেরণাতে তুমি সেগুলোকে গ্রহণ করো বা তার দ্বারা চালিত হও। The opinions of thinkers and saints and avatars should be accepted as hints, but not as fetters. যত বড় ঋষি অবতার বা চিন্তকই হন না কেন, তাদের ভাবনাকে গ্রহণ করতে হবে শুধুমাত্র হিন্ট অর্থাৎ সংকেত হিসেবে, নট অ্যাজ ফেটার্স, সেটিকেই যে অনুসরণ করব সেরকমভাবে নয়। What matters to you is what you have seen or what God in his universal personality or impersonality, or again personally in some teacher, guru or pathfinder undertakes to show you in the path of yoga. অর্থাৎ যে বিষয়টি মূল সেটি হবে তুমি যা দেখেছ, অথবা ভগবান তার এই মহাবৈশ্বিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে, অথবা নৈর্ব্যক্তিকতার মধ্যে দিয়ে, অথবা কোনো একটি বিশেষ শিক্ষক গুরু অথবা পথ প্রদর্শকের ব্যক্তিত্বের মধ্যে দিয়ে তোমাকে দেখান এই যোগপথের যে অংশটুকু, সেইটিই হবে একমাত্র যার প্রতি তুমি একাগ্র হবে। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।